हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আজকে আবার একটি নতুন ভগবত গীতার ক্লাস। এই ক্লাসে সমস্ত আধ্যাত্মিকতার পথে অগ্রসর হতে ইচ্ছুক ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা সকাল সকাল ভগবানের নাম শ্রবণ এবং পঠনের জন্য জমায়েত হয়ে আপনাদের এবং আমার জীবনকে অনেকখানি কৃতার্থ করছেন। তাই আজকে আমরা আবার নতুন ক্লাসে আমরা আগে 4 নম্বর অধ্যায় আমরা শেষ করেছি, কালকে 4 নম্বরের সামারিও পড়েছি। এবার আমরা 5 নম্বর অধ্যায়ে যাব। তার আগে 4 নম্বর অধ্যায় তবুও আমি আপনাদেরকে একবার ছোট করে বলতে চাই কি কি আমরা পড়লাম 4 নম্বর অধ্যায়ে। 4 নম্বর অধ্যায়ে আমরা কর্মযোগ, 4 নম্বর অধ্যায়ের নাম কি? জ্ঞান যোগ। আমরা ভগবত গীতাকে 3টি অংশে বিভক্ত করা হয়েছে। 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে কর্মযোগ, আর 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। তো এই কর্মযোগের মধ্যে আরো ছোট ছোট ভাগ করা হয়েছে। যেমন 3 নম্বর অধ্যায়কে 1 নম্বর, প্রথম সেকশনে 3 নম্বর অধ্যায়কে বলা হয়েছে কর্মযোগ। আর এই কর্মকে শক্তিশালী করার জন্য 4 নম্বর অধ্যায়কে বলা হয়েছে জ্ঞান যোগ। আর এইবার আমরা পড়ব যে কর্ম সন্ন্যাস যোগ। 5 নম্বর অধ্যায়ে পড়বো আমরা কর্ম সন্ন্যাস যোগ। তো 4 নম্বর অধ্যায়ে আমরা কি করলাম? 3 নম্বর অধ্যায়ে ভগবান কর্ম করতে বলেছিল, আর কর্মের সঙ্গে কি বলেছিল? যে আমাদের শত্রুকে কোথায় লুকিয়ে থাকে, আমাদের নিজেদের কষ্টের কারণ কি, ভগবান এগুলো বলেছিলেন। তারপরে ভগবান আরো অর্জুনকে জ্ঞান দিতে শুরু করলেন, ভগবত গীতার কোথায় থেকে উৎপত্তি হলো সেটা বললো, বলে কিভাবে কিভাবে কখন কাকে এই জ্ঞানটি দেওয়া হয় আর এই জ্ঞান অর্জন করলে কি হয় সেটা ভগবান বললেন। তো ভগবান ভগবত গীতা 4র্থ অধ্যায়ে যে আমাদের চ্যাপ্টারের নাম কি ছিল? জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। এবং এই জ্ঞানের যোগে অর্জুনকে মুক্তির পথ নির্ধারণ করতে বলেছেন। কিভাবে? নিঃস্বার্থ কর্ম এবং নিষ্ঠা দ্বারা যাতে অর্জুন এই কাজটি করতে পারে। তো এই কর্মযোগের মধ্যে কি কি ছিল? কর্মযোগ ছিল, নিঃস্বার্থ কর্মযোগ ছিল, জ্ঞানের গুরুত্ব ছিল, ঐশ্বরিক এবং মানবিক ঐশ্বরিক এবং মানবিক সম্পর্ক কি সেটা ছিল। আর কি ছিল? যে আমাদের জ্ঞানের বুদ্ধির অনুসারে আমাদের কিভাবে আমাদের আধ্যাত্মিকতার আহ ধাপে আমরা অবস্থিত সেটা ছিল। তারপরে ছিল আমাদের ধর্ম এবং কর্তব্য সম্বন্ধে। তাই অর্জুনকে বলল কি, তুমি জ্ঞানের তরবারি দ্বারা তোমার অজ্ঞানতার অন্ধকারকে তুমি অজ্ঞানতার যে তোমার শত্রু রয়ে গেছে অজ্ঞানত, তাকে তুমি বিনাশ করো। এবং তুমি আলোর আলোর দীপ জ্বালিয়ে দীপ জ্বালিয়ে আলোর দ্বারা তোমার মনের অজ্ঞান রূপী অন্ধকারকে দূর করো। তারপরে বললেন যে জ্ঞান কি? জ্ঞান ভগবান সম্বন্ধে জানাটাই জ্ঞান। আর যারা এই ভগবান সম্বন্ধে জানতে চায় না বা জানার ইচ্ছেও করে না, যারা ভোগ ঐশ্বর্যের মধ্যে যারা ডুবে আছে, তাদের কখনো ভগবত ভক্তি সম্ভব নয়। কারণ ভগবত ভক্তি এবং ভোগ ঐশ্বর্যের মধ্যে ডুবে থাকা দুটো ভিন্ন ভিন্ন পথ। তাই আমাদেরকে জানতে হবে যে আমরা কোন পথে যেতে চাই। আমরা ভগবত গীতার মধ্যে জানতে জানতে পারি দুটো জিনিস, একটি হচ্ছে শ্রেয় আর একটি হচ্ছে প্রিয়। শ্রেয় কি? যেটা হচ্ছে দীর্ঘকালীন ভালো। আর প্রেয় কি? যেটা হচ্ছে তৎক্ষণিক ভালো। তো আমরা যদি প্রেয়র মধ্যে মগ্ন থেকে আমাদের জীবনের মূল্যবান সময়টিকে যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে আমাদের পরবর্তীতে শ্রেয়র জন্য আমাদেরকে আফসোস করতে হবে। তো এই আমরা 4 নম্বর অধ্যায় আমরা শেষ করেছি। আপনাদের 4 নম্বর অধ্যায়ের একটা সামারি বানাতে হবে, যেটা 5 মিনিট বা 7 মিনিটের মধ্যে একটা সামারি লেকচার প্রস্তুত করে নিজের জন্য রাখবেন, আমার জন্য নয়, নিজের জন্য রাখবেন। পরবর্তীতে যখন আপনার প্রয়োজন আপনি ওইটা রেফার করবেন, 4 নম্বর চ্যাপ্টার আপনার সম্পূর্ণ সামনে ভাসবে। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার করে রাখলে তারপরে দেখবেন যে সমস্ত ভগবত গীতাকে যখন এক জায়গায় পড়বেন, তখন এইগুলো কাজে লাগবে। কারণ একটা চ্যাপ্টার যখন পড়ে চলে যাচ্ছেন, আর একটা চ্যাপ্টার পড়তে গেলে ভুলে যাবেন। কিন্তু যখন ওই সামারি গুলো সামনে থাকবে তখন, কারণ আপনাদেরকে প্রত্যেককে
সমস্ত ভগবদ গীতাটা জানতে হবে, মানে একটা চ্যাপ্টারের সঙ্গে আর একটা চ্যাপ্টারকে যুক্ত করতে হবে, তবেই তো আমরা সমস্ত ভগবদ গীতা জানতে পারবো, তাই না? তো তারপরে এবার তাহলে আমরা পঞ্চম নম্বর অধ্যায়ে চলে যাব। তো পঞ্চম নম্বর যাওয়ার আগে আমরা ভগবদ গীতা থেকে কি জানতে পারি? পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি? পাঁচটি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কাল। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় কি? প্রথম চারটি বিষয় হচ্ছে ফিক্সড, কমন, সকলের জন্য। সকলের ঈশ্বর এক, সকলের জীব মানে সকলের আত্মা এক, সকলের সময় এক, আর সকলের প্রকৃতি এক। তো এই চারটে জিনিস এক, তাহলে আমরা আলাদা আলাদা কিভাবে? আমরা আলাদা আলাদা শুধু একটা জায়গা থেকেই আমরা আলাদা, সেটা হচ্ছে আমাদের কর্ম। এই কর্মের কারণে আমরা এই শরীর রূপী যে বস্ত্র পরে আছি, আমরা কে? আমরা প্রত্যেকে আত্মা। আর এই শরীরটা কি? আমাদের একটি বস্ত্রের ন্যায় বা একটি বাহকের ন্যায়। তো আমরা এই আত্মা এই শরীরের মধ্যে আটকে আছি, আর আমাদের পরিচয় আমরা বাইরে থেকে কি দিয়ে বুঝি? এই শরীর দিয়ে বুঝি, তাই না? আমাদের প্রত্যেকের পরিচয় এখন আমরা শরীর দিয়ে বুঝি। কিন্তু এই অধ্যায়ে আমরা জানবো, যে মুহূর্তে আমরা জানবো যে আমরা প্রত্যেকে আত্মা, তখন আর আমরা কেউ কারোর মধ্যে ভেদাভেদ করব না। কারণ আমরা জানবো যে আমাদের মধ্যে যে আত্মাটা আছে সেটি কত পবিত্র এবং কত নির্মল ঈশ্বরের অংশ। আর এই শরীরটাই হচ্ছে আমাদের বোঝা, যে এই আত্মাকে ধরে রেখেছে। আর এই শরীরের কারণেই আত্মা স্বাধীনভাবে ঘুরতে পারে না। আর এই শরীর কেন? কারণ এই আত্মাই বলেছিল যে আমি একটি শরীর চাই, যে শরীর দিয়ে আমি আমার ভোগ তৃপ্তি করতে পারি, ইচ্ছা প্রকাশ করেছি। যেমনটি আপনারা যদি কোথাও একটি জায়গা থেকে আরেকটি জায়গাতে যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া করেন, আর গাড়ির ভিতরে যখন বসে যাবেন, তখন কিন্তু আর আপনার কোনো আহ নড়াচড়া করা বা দৌড়ে হেঁটে ঘুরিয়ে সাইকেল চালানো কিছু করতে পারবেন না। এই গাড়ির মধ্যেই বসে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত গাড়ি গন্তব্যস্থলে পৌঁছচ্ছে। তার মানে আপনার ওই মুহূর্তের যে প্রয়োজনীয় কর্ম বা কর্তব্য বা প্রয়োজন, সেই প্রয়োজনটাকে পূর্ণ করার জন্য আপনি গাড়িটি নিয়েছেন। তেমনি আমরা এই শরীরটি নিয়েছি, আমাদের কিন্তু অনন্ত যাত্রা, মানে আমাদের আত্মা অনেক দীর্ঘ যাত্রা করছে, অনেক দীর্ঘ যাত্রা করছে, অনেক যাত্রা করে এসেছে এবং আরো অনেক যাত্রা বাকি আছে। তো এই যাত্রা বাকি যাত্রা পূর্ণ কখন হবে? যখন আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছবো। আমাদের গন্তব্যস্থল কি? এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে ভগবান, মানে যেটা আমাদের আসল বাড়ি, সেখানে আমাদের ফেরত যাওয়া। আমরা অফিসে যাই, কাজ করি, কাজ করে দিনের শেষে কোথায় চলে আসি? বাড়িতে ফিরে আসি। তো তো তেমনি আমাদের একটা পার্মানেন্ট বাড়ি আছে। আর এই যে আমরা যে এই যে আমাদের সংসার জীবন বা আমাদের নামে জমি জায়গা বাড়ি ঘর অমুক তমক গাড়ি, এগুলো কি? এগুলো সব টেম্পোরারি, ক্ষণিকের পরে আমাদের এগুলো সব ছেড়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে যেতে হবে। আবার বাড়িতে পৌঁছানোর পরে আবার আর একটা নতুন ইচ্ছা নিয়ে আবার নতুন কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তার মানে বারে বারে আমরা আসছি, কাজ করছি, বাড়িতে গিয়ে অ্যাটেন্ডেন্স দিচ্ছি, আবার চলে আসছি। যেমনটা কৃষ্ণনগর থেকে কলকাতায় যারা চাকরি করতে আসে, তারা কি করে? সকাল 6টায় বেরোয়, বেরিয়ে স্টেশনে আসে, এসে স্টেশন থেকে 6:30টার সময় ট্রেন ধরে, ধরে শিয়ালদাতে 9টা 9:30টায় নামে, নেমে দৌড়ে দৌড়ে অফিসে পৌঁছয় 10টার সময়, অফিসে কাজ করে 10টা থেকে 4টে পর্যন্ত, 4টে থেকে আবার দৌড়ে দৌড়ে শিয়ালদা স্টেশনে আসে, এসে শিয়ালদা স্টেশন থেকে 4:30 5টা নাগাদ ট্রেন ধরে, ধরে আবার স্টেশনে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছই 7:30 8টা নাগাদ, 8:30 নাগাদ কখনো কখনো, নেমে আবার সেখান থেকে সাইকেল বাস রিক্সা ধরে বাড়ি পৌঁছতে পৌঁছতে 9টা। তার মানে সকাল 6টায় বেরিয়ে রাত্রি 9টায় ফিরছে প্রতিদিন, প্রতিদিন, শুধু রবিবার ছাড়া। তেমনি তার মানে বাড়িতে কতক্ষণের উপস্থিতি? বাড়িতে খাও আর ঘুমো, এইটুকু তাদের উপস্থিতি। তো তেমনি আমরা প্রত্যেকবার এই জগতে আসি, কাজ করি, ওইখানে গিয়ে যেন বাড়িতে অ্যাটেন্ডেন্সটা দিয়ে আবার চলে আসি, কি আবার একটা নতুন কাজ নিয়ে। তো আমাদের যতক্ষণ না পর্যন্ত এই কাজ থেকে রিটায়ার করব, ততক্ষণ পর্যন্ত তো বাড়িতে শান্তিতে বসতে পারবো না, তাই না? তো কাজ থেকে রিটায়ারমেন্ট কখন হবে? যখন আমাদের কাজের ইচ্ছা শেষ হবে, যখন আমাদের ভোগের ইচ্ছা শেষ হবে, তখনই আমরা এখান থেকে। এবার ইচ্ছা শেষ করার দুটো পদ্ধতি আছে, এক হচ্ছে ইচ্ছা পূরণ করে, আর এই জিনিসটা বুঝে যে এই ইচ্ছা কোনোদিন পূরণ হওয়ার নয়, তাই ইচ্ছাকে
বা এই কামকে দূর করো, এই আমাদের ইচ্ছার জগৎ থেকে সরাও। এটা সম্বন্ধে আমরা আজকে 5 নম্বর অধ্যায়ে বুঝবো। তো 5 নম্বর অধ্যায়ে যেটা জানবো যে সন্ন্যাস এবং কর্ম। সন্ন্যাস কাকে বলে? সন্ন্যাস মানে হচ্ছে কোনো জিনিসকে, আমরা কি জানলাম যে কর্ম করলেই কর্মের একটা ফল থাকবে, থাকবে তো, কর্ম করলেই কর্মের একটা ফল থাকবে। তেমনি তাহলে কর্মের ফল তো আমাদের বন্ধনকারী, তাই না? কর্ম করলেই যদি তার ফল থাকে তাহলে তো সেটা বন্ধনকারী, আর বন্ধনকারী মানেই আমাদেরকে পুনরায় আবার জন্মগ্রহণ করতে হবে। তাহলে উপায় কি? তাহলে কি কর্ম ছেড়ে দেবো? এই কর্ম ছেড়ে দেওয়াটাকে বলে সন্ন্যাস। কর্ম ছেড়ে দেওয়া তাকে বলে সন্ন্যাস। আর 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 একটা কথা হচ্ছে, তাহলে কি, তাহলে সন্ন্যাস, আমরা কি সন্ন্যাস নিয়ে নেবো? আমরা কি সবকিছু ত্যাগ করে সন্ন্যাস নিয়ে নেবো? বলছে না, সন্ন্যাসের প্রয়োজন নেই। আমাদের কিসের প্রয়োজন আছে? আমাদের প্রয়োজন হচ্ছে কর্মের ফল থেকে সন্ন্যাস নিতে হবে, সেটাকে বলছে ত্যাগ। দুটো কথা আমাদের হচ্ছে, একটা হচ্ছে সন্ন্যাস আর একটা হচ্ছে ত্যাগ। এটা আরো আমরা আবার 12 নম্বর অধ্যায়ে গিয়ে পড়বো। তাহলে সন্ন্যাস আর ত্যাগের মধ্যে কি পার্থক্য? সন্ন্যাস মানে হচ্ছে যে আমি জলের কাছেই যাব না, তাহলে আমার গা ভেজার কোনো সম্ভাবনা থাকবে না, তাই না? জলের বাইরেই যাব না, আমি বৃষ্টি হচ্ছে বাইরেই যাব না, তাহলে আমার গা ভিজবে না। হুম? আর কর্ম বলছে, কর্ম সন্ন্যাস বলছে কি, যে বলছে আমি বাইরে যাব, কিন্তু আমি ছাতা মাথায় দিয়ে যাব, আমি রেইনকোট পরে যাব, যাতে আমার গায়ে জল না পড়ে। তার মানে সম্ভাবনা থাকছে, কিন্তু রেইনকোট বা ছাতা মাথায় দিয়ে যারা যাচ্ছে তাদের গায়ে জলের ছিটে পড়ার সম্ভাবনা থাকছে, কিন্তু তবুও যদি সে খুব সতর্কভাবে যায় তাহলে কিন্তু তার বৃষ্টিতে ভেজার সম্ভাবনা খুব কম। কিন্তু তার যে কর্তব্য আছে সেই কর্তব্য পালন করতে হবে। তো তাহলে কোনটা ভালো, যে আমি অফিসে আজকে বৃষ্টি হচ্ছে যাব না, না আমি প্রোটেকশন নিয়ে অফিসে যাব? কোনটা ভালো? প্রোটেকশন নিয়ে অফিসে যাব, তাই না? তো তেমনই আমরা যারা এই মানব সমাজে আছি, তারা যদি ভাবি সবকিছু ত্যাগ করে দিলাম, আমি সন্ন্যাস হয়ে গেলাম, আমি ভগবানের নাম নিচ্ছি। ভগবানের নাম নেওয়া খুব ভালো, কিন্তু ভগবানের নাম নিয়ে কেউ সবসময় থাকতে পারবে না। তাকে কি করতে হবে? ভগবানের সেবায় সম্পূর্ণভাবে যুক্ত হতে হবে। সেই কথাটি এখানে আসবে। এবার আমরা কর্ম মানে যেটাকে বললাম, কর্মকে 3 ভাগ করেছি আমরা। কি কি ভাগ করেছি? একটা হচ্ছে অকর্ম, বিকর্ম আর কর্ম। কর্ম মানে যেটাতে পুণ্য আসবে, বিকর্ম মানে যেটাতে পাপ আসবে। দুটোই বন্ধনকারী, পুণ্য করলেও আমাদের বন্ধনে ফাঁসতে হবে, পাপ করলেও বন্ধনে ফাঁসতে হবে। আর একটা হচ্ছে অকর্ম। অকর্ম মানে হচ্ছে যে কর্মটি ভগবানের উদ্দেশ্যে নিবেদিত, অথবা যে কর্মের ফলের আশা করি না, সেটি হচ্ছে অকর্ম। তো তাহলে অকর্ম যদি কেউ করে তাহলে তার গায়ে কোনো পাপ লাগছে না, বা ফলের মানে তার প্রভাব আসছে না। কিন্তু যদি সে কাজই না করে তাহলে তার কাছে কিন্তু কোনো ধরনেরই ফল আসার সম্ভাবনা নেই। সেটা বলছে সন্ন্যাস। আর ত্যাগ দেখা বলছে যেখানে কর্মফলকে আমি ত্যাগ করছি। তাই বলছে, কৃষ্ণ স্পষ্ট করে বলে দিয়েছেন, যদি কেউ কর্মের ফলের প্রতি আসক্তি না রেখে কাজ করেন তাহলে সে সংসারে সক্রিয়ভাবে নিযুক্ত থাকা সত্ত্বেও সন্ন্যাসী। মানে আমরা সংসারের থেকেও আমরা সন্ন্যাসীর রূপে থাকতে পারি কিভাবে? যদি আমরা কর্মের ফলের প্রতি আকাঙ্ক্ষিত না হই। আর কি বলছে? জ্ঞান এবং কর্ম। তাহলে জ্ঞান কি? এই অধ্যায়ে জোর দেওয়া হয়েছে যে জ্ঞান এবং কর্ম পরস্পর বিরোধী শব্দ নয়। জ্ঞান এবং কর্ম পরস্পর বিরোধী শব্দ নয়। কি তারা? তারা একজন আর একজনকে সহকারী। কারণ একই মুদ্রার, মানে বলছে একটা কয়েন, একটা যদি টাকা থাকে, কয়েন থাকে, বা আমাদের কি থাকে, কয়েনই বলি, তো কয়েন থাকে, তার একদিকে অশোক স্তম্ভ থাকে, একদিকে 5 টাকা লেখা থাকে, 10 টাকা লেখা থাকে, কিন্তু কয়েন তো একটাই। তো তেমনি কর্ম একদিকে, কর্মযোগ একদিকে, আর একদিকে কর্ম সন্ন্যাস যোগ একদিকে, ঠিক? তো এইভাবেই বলেছে। তাই বলছে নিঃস্বার্থ কর্মের দিকে আমাদেরকে, নিঃস্বার্থ কর্মের দিকে আমাদেরকে জোর দিতে হবে, যে ফলের দিকে কোন রকম আশা বা ইচ্ছা না রেখে। তারপরে কি বলছে? ভগবান বলছে যে আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব আমাদের নিজের। আমরা সব সময় এই যে ভগবত গীতা পঠন করছি না, একই জিনিস বারবার পড়বো, কি? ইন্দ্রিয় আত্মনিয়ন্ত্রণ মানে ইন্দ্রিয়কে কন্ট্রোল, সংযম করে আমাদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা। আর মুক্তির পথ কি? সম্পূর্ণভাবে ভগবানের প্রতি সমর্পিত হয়ে ভগবানের সেবা করাই হচ্ছে মুক্তির পথ। আর তারপরে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে। অষ্টাঙ্গ যোগ কি? অষ্টাঙ্গ যোগ 8টি অঙ্গ আছে এই যোগের। যেমন হচ্ছে নিয়ম, যম, আসন, আহ প্রাণায়াম,
তারপরে আছে ধ্যান, ধারণা, আর সমাধি। এই হচ্ছে সাতটা, বললাম বুঝে একটা কোথাও মিস করে দিই। আহ ইয়াম, নিয়ম, জাম, নিয়ম, আসন, তারপরে হচ্ছে প্রাণায়াম, তারপরে হচ্ছে প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। এই হচ্ছে আটটি অঙ্গ অষ্টাঙ্গ যোগের, ঠিক। তো এই হচ্ছে এই এই জিনিসগুলোই আমরা 5 নম্বর অধ্যায়ে পড়বো। তো 5 নম্বর অধ্যায় যখন আমরা পড়বো, তখন বারে বারে ওই একই কথাগুলো আপনারা শুনতে পাবেন। কোন কথাগুলো? যেগুলো এখন বললাম সেগুলো একটু বিস্তারিত ব্যাখ্যা করে আসবে, ঠিক। তো তাহলে আমরা বইটা বার করে নিই, নিয়ে এবার 1 নম্বর শ্লোক থেকে পঠন শুরু করি। যতদূর হবে আমরা একটু টেনে পড়বো। মোটামুটি আপনাদের চ্যাপ্টারের আইডিয়াটা থাকতে হবে যে চ্যাপ্টারে আমরা কি জানতে চাইছি। আমরা এই চ্যাপ্টার থেকে কি জানবো? আমরা বুঝবো কর্ম আর কর্মসন্ন্যাস এর মধ্যে পার্থক্য, ঠিক। তো আমরা জ্ঞান যোগে থেকে আমরা ইন্দ্রিয় তৃপ্তির থেকে বিরত থাকা, আত্মনিয়ন্ত্রণ, সেগুলো 3 থেকে শুরু হয়েছে, 2-এও ছিল। তারপরে 3-এও কামের আশ্রয়স্থল ছিল। তারপরে আমাদের কি কি বললো? 4 নম্বরে বললো যে জ্ঞান দ্বারা আমাদের যত কিছু অজ্ঞানতার অন্ধকারকে দূর করতে হবে। এবার ভগবান অর্জুনকে তো এগুলো বলে দিচ্ছে। এবার অর্জুনের মনের মধ্যে হচ্ছে কোনটা ভালো, সন্ন্যাস ভালো না কর্ম সন্ন্যাস ভালো? তাই ভগবানকে অর্জুন জিজ্ঞেস করছে। এই চ্যাপ্টারের নাম হচ্ছে, এটা হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। শ্লোক সংখ্যা 1। শ্রী অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং স সংশসি যশ্রেয় একদরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। আমরা যখনই এই ভগবত গীতা পঠন করছি, আমরা কিন্তু প্রেয় কোথাও পাচ্ছি না, শুধু শ্রেয়। হ্যাঁ, শ্রেয় কথা কি বারবার চলে আসছে। এখানে কি বললেন? সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ, সন্ন্যাস এবং কর্মযোগের কথা বলেছেন। কিন্তু পুনর্যোগংশ সংশোষী, আবার আমার মনের মধ্যে সংশয় হয়ে গেছে কিসে? এই যে আপনি যে সন্ন্যাসের কথা বললেন আর কর্মের কথা বললেন, এই দুটো জিনিস নিয়ে আমার মনের মধ্যে আবার সংশয়। জাস্ট শ্রেয়, এই দুটোর মধ্যে যেটা শ্রেয়, যেটা সব থেকে ভালো, একতার একম, মানে যেটা সব থেকে ভালো সেটাই আমাকে আপনি বলুন। তন্মে ব্রূহি সুনিশ্চিতম, সুনিশ্চিত ভাবে আপনি আমাকে বলুন। তাই অর্জুন কি বললেন অর্থ? হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে, তারপর তুমি ভক্তি যুগের কর্মের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স্কর তা সুনিশ্চিত ভাবে আমাকে বল। তাই অর্জুন কি জিজ্ঞেস করলে? অর্জুনের মনের মধ্যে এই কথা কর্ম ত্যাগ করতে বললে, আর কি বললে? ভক্তির অনুষ্ঠানের মাধ্যমে তুমি ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা। এই দুটির মধ্যে সব থেকে অধিক শ্রেয়স্কর, দুটোর মধ্যে কোনটা ভালো সেটা আমাকে বলো। ভগবদ গীতার এই পঞ্চম অধ্যায়ে ভগবান বলেছেন শুষ্ক জ্ঞানের এবং মানসিক জল্পনা কল্পনার থেকে কৃষ্ণ ভাবনাময় ভক্তিমূলক কর্ম শ্রেয়। শুষ্ক জ্ঞান কাকে বলছে? যে জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ নেই তাকে বলছে শুষ্ক জ্ঞান। আমরা প্রচন্ড জ্ঞানী, এই ভগবান ওই ভগবান, কিন্তু তার ব্যবহারিক প্রয়োগ নেই, বিজ্ঞান নেই। বিজ্ঞান কাকে বলে? জ্ঞানের ব্যবহারিক প্রয়োগকে বলা হয় বিজ্ঞান। তাই ভগবান সম্বন্ধে যখন আমরা জ্ঞান অর্জন করে সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ করব, তাহলে সেটা হবে আমাদের প্রকৃত জ্ঞান বা বিজ্ঞানের প্রয়োগ হবে। তাই বলছে শুষ্ক জ্ঞানের দ্বারা এবং মানসিক জল্পনা কল্পনা থেকে আমরা সবসময় ভগবান সম্বন্ধে আমাদের নিজস্ব কল্পনা তৈরি করি। আমরা ধর্মের নিজস্ব পদ্ধতিকে ধর্ম বানিয়ে নিই। তা একে বলা হয় মনোধর্ম। মনোধর্মতে কি? নিজের মতো করে, আরে গাছপালারও তো প্রাণ আছে, যদি শাকসবজি খেতে পারি তাহলে কেন মাংস খেতে পারবো না? তাদেরও প্রাণ আছে, এরও প্রাণ আছে। এই যে নিজের মতো যুক্তি লাগানো, এর পিছনে কি আছে না কিছুই বুঝলাম না, কিন্তু আমার নিজের তৎক্ষণাৎ স্বার্থ বা নিজের তৎক্ষণাৎ মানসিক ইচ্ছা পূরণের জন্য একটা নিজেকে যুক্তি দিয়ে সন্তুষ্ট করা, এটাকে বলছে মনোধর্ম বা মানসিক জল্পনা কল্পনার দ্বারা উদ্ভূত ধর্মের ফল। এর থেকে কি বললো? যে আমরা প্রকৃত কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিমূলক সেবায় আমাদের নিয়োজিত থাকতে হবে, সেটাই হবে শ্রেষ্ঠ কর্ম। ভক্তিযোগে ভগবানের সেবা শুষ্ক জল্পনা কল্পনার থেকে সহজতর, কারণ এই ধরনের কর্ম অপ্রাকৃত, যা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়।
যে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে যে কর্মটি করি সেটি আমাদের কোনো বন্ধনে আটকে রাখে না। দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান ও জড় দেহে তার বন্ধনের কারণ ব্যাখ্যা করা হয়েছে। বুদ্ধিযোগ বা ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে কিভাবে এই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তাও ব্যাখ্যা করা সেখানে হয়েছে। তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যিনি জ্ঞানের স্তরে অধিষ্ঠিত তার পালন করার জন্য আর কোনো কর্তব্য থাকে না। আর চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকমের যজ্ঞের পরিসমাপ্তি হয় জ্ঞানে। যজ্ঞের পরিসমাপ্তি হয় জ্ঞানে। তবে চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হও, হয়ে মোহ থেকে মুক্ত হয়ে যুদ্ধ করো। মোহ থেকে দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়ে তুমি যুদ্ধ করো। সুতরাং এভাবে যুগপৎ ভাবে ভক্তিমূলক কার্যে নিয়োজিত হয়ে জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করলে শ্রীকৃষ্ণ তাকে বিভ্রান্ত করেছেন। এই বলে অর্জুন তার সংকল্পে বিচলিত হয়ে পড়েছে। অর্জুন বুঝতে পারছেন যে জ্ঞানের প্রভাবে ত্যাগের অর্থ ইন্দ্রিয়গত সমস্ত কর্ম থেকে বিরত থাকা। অর্জুন কি বুঝলো? বুঝলো যে জ্ঞানের প্রভাবে জ্ঞানী হয়ে গেলে সমস্ত কর্ম থেকে বিরত হয়ে যাওয়া, সেটা অর্জুন ভেবেছিল। কিন্তু ভগবান শেষে কি বলেছিল? যে ওঠো অর্জুন, ওঠো, যুদ্ধ করো। অর্জুনকে বলেছিল তো। তাই অর্জুনের মনের মধ্যে এবার সংশয় তৈরি হয়েছে। পক্ষান্তরে তিনি মনে করেন জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ বা সন্ন্যাস হচ্ছে সব রকমের কর্ম থেকে বিরত হওয়া। আসলে সন্ন্যাস বা জ্ঞানী হয়ে গিয়ে সব রকমের কাজ ছেড়ে দেওয়া, এটাকে সন্ন্যাস অর্জুন ভেবেছে। কিন্তু ভগবান যেটা বোঝাতে চেয়েছেন, ভগবান বলেছে কর্ম এবং ত্যাগ অসঙ্গতি মনে হয়েছে অর্জুনের কাছে, কিন্তু সেটা নয়। কারণ সে বুঝতে পারেনি বলে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে সম্পাদিত কর্ম এবং তার ফল থেকে মুক্ত অকর্মের মতো। যে কর্মের ফল থেকে যখন আমরা মুক্ত হয়ে গেলাম, বারবার আমরা এই কথাটি বলবো, কর্মফল কর্মফল কর্মফল, মানে কর্মফলের প্রতি আসক্তি। সেটাই হচ্ছে, কর্মের ফল তো থাকবে, কর্ম করলে তার ফল থাকবে, কিন্তু তার প্রতি যেন আমার আসক্তি না থাকে, সেটার উপরে এখানে জোর দিয়েছে। 2 নম্বর শ্লোকে ভগবান এবার অর্জুনকে তার উত্তর দিচ্ছেন। কি দিচ্ছেন? সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিশ্চয় করা বুভো তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। অর্থ কি? পরমেশ্বর ভগবান বললেন কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়েই মুক্তিদায়ক। আমরা কিসের কথা বলছি? মুক্তি। কার মুক্তি? এই আত্মার মুক্তি। আত্মা কোথায়? এই জেলের মধ্যে আটকে আছে। কোন জেল? এই পৃথিবীরূপী জেলের মধ্যে। আর সেল কোনটা, তার ঘর কোনটা? এই শরীরটা। তাহলে এই শরীর রূপী বাহনের মধ্যে বা বস্ত্রের মধ্যে আটকে আছে আত্মা আর এই জড় জগতে। আর তাকে মাঝে মাঝে খাবার দেওয়া হয় এবং বলা হচ্ছে যে তুমি এখানে খুব আনন্দে আছো। আর আত্মাও মনে মনে ভাবছে হ্যাঁ হ্যাঁ আমি খুব আনন্দে আছি, এই তো ঘুরছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, জীবনকে ভোগ করছি। এই জেলের মধ্যে যারা ভাবে যে জেলের জিনিস খেয়ে আমরা খুব আনন্দে আছি, তারা কিন্তু জেলেই থাকবে। আর কারণ তাদের অজ্ঞানতা, তাদের জ্ঞান নেই যে জেল থেকে বাইরে মুক্ত হয়েও আরো সুন্দরভাবে বাঁচা যায়। তাই পরমেশ্বর ভগবান কর্ম সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। বলছে কাজ করলেই ভুল হবে, কাজ করলেই ভুল হবে। কি ভুল হবে? কাজ করলেই ফল, আর সেই ফলের জন্য আমাদের আবার বন্ধনকারী। তো তাই কি বললো, তাহলে কি কাজ ছেড়ে দেবো আমি? তাহলে কি কাজ ছেড়ে দেব? না, বলছে কাজটি করব, কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে করব, যাতে কাজটির ফল যেটা আসবে সেটার জন্য যেন আমি নিজেকে দায়ী না করি বা নিজে আসক্ত না হয়। তাই বলছে দুটোর মধ্যে কর্মযোগী কর্ম সন্ন্যাসের থেকে শ্রেয়। কর্মযোগটি কর্ম সন্ন্যাসের থেকে শ্রেয়। তার মানে আমরা যারা গৃহস্থ আছি, বাড়িতে থেকে যে সমস্ত কর্ম করি, এটা এটা সন্ন্যাসীদের থেকে শ্রেয়। কিভাবে শ্রেয়? যখন আমরা আমাদের কর্তব্যে অবিচল থেকে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি বা জ্ঞানের শুষ্ক জ্ঞানের দ্বারা চালিত না হয়ে আমরা ভগবানের উদ্দেশ্যে নিষ্কাম কর্মযোগে বিশ্বাসী হয়ে আমরা ভগবানের
সেবায় নিজেকে নিযুক্ত করব। ভগবানের সেবা কি? ভগবানের বিভিন্ন ধরনের সেবা আছে। আর নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের সঙ্গে যুক্ত করার জন্য যে সমস্ত প্রণালীগুলো বলা আছে, আমাদের নবিধা ভক্তি পদ্ধতি বলা আছে, যে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনং, তারপরে অর্চনং বন্দনং সাক্ষ্যম দাস্যম আত্মনিবেদনম। তো এই নবিধা ভক্তির পথ আমরা নিতে পারি। আর ভক্তির স্টেজগুলো কি কি? ভক্তির স্টেজগুলো হচ্ছে, আমরা ভক্তির পথে অগ্রসর হচ্ছি কিনা সেটা কিভাবে জানবো? তো প্রথম স্টেজে হচ্ছে যে শ্রদ্ধা, আমাদের সামান্যতম শ্রদ্ধা হয়েছে কিনা জানতে হবে। অবশ্যই হয়েছে, সেই জন্য আপনারা যুক্ত হচ্ছেন। তারপরে সাধু সঙ্গ, যে আপনারা সম মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছেন কিনা, যারা ভগবান ভক্তিতে আগ্রহী। তারপর হচ্ছে ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া মানে যারা মালা জপেন আপনারা, এটা একটা ভজন ক্রিয়ার অংশ। ভগবদ গীতা পাঠ করেন, কীর্তন করেন, আপনারা শ্রবণ করেন বা অন্যকে শোনান, সেগুলো সব ভজন ক্রিয়ার মধ্যে পড়ে। তারপরে হচ্ছে আপনার নিষ্ঠা, মানে ধীরে ধীরে আপনার এটার প্রতি ভক্তি জন্মাবে, মানে আপনার নিষ্ঠা হবে। তারপরে রুচি হবে, তারপরে আসক্তি হবে, তারপরে ভাব, এবং শেষে প্রেম। তো এইগুলো হচ্ছে আমাদের ভক্তির বিভিন্ন স্তর। এই স্তরগুলো আস্তে আস্তে পার হবে। আর যখন কেউ ভাব বা প্রেমের স্তরে তো আমাদের দ্বারা, সাধারণ ব্যক্তির দ্বারা সম্ভব নয়। ম্যাক্সিমাম যেতে পারে ভাব পর্যন্ত। ভাব পর্যন্ত মানে সে নিজে সবসময় ব্রহ্মভূত অবস্থায় আছে, যে তার এই জড় জগতের কোনো জিনিস তাকে ছুতে পারছে না। যেমনটা আমরা কিছুক্ষণ পরেই বলবো, পদ্ম পাতা যখন জলের মধ্যে থাকে, তখন প্রচন্ড ঢেউ বা জল মাঝে মাঝে পদ্ম পাতায় চলে আসে, জলটা আসলো কিন্তু এসে আবার পদ্ম পাতা থেকে নেমে চলে যায়, ভেজে না পাতা। তো সেটা আমরা শ্লোকের মধ্যেই আমরা পাবো আজকে। তো যারা কর্ম সন্ন্যাসী, যারা কর্ম থেকে কর্মসন্ন্যাসী, কর্মের ফল থেকে যারা নিজেদেরকে আলাদা করেছে, তাদের গায়ে পাপ সেই রকমই আসে, এসে তাদেরকে ছুতে পারে না, চলে যায় কিভাবে? যেমন পদ্ম পাতার উপরে জল এসে জলটা ঠেকে, ঠেকে যাওয়ার পরে তারপরে আবার চলে যায়। তো তেমনি আমাদের কর্ম করার ফলে আমাদের পাপের বন্ধন থেকে মুক্ত হতে পারবো, যখন আমরা নিষ্কাম কর্মযোগের সঙ্গে থাকবো। তাই তাই আমাদের এখানে কি বলছে? কর্ম ত্যাগ করা হবে না, কর্ম ত্যাগ করা যাবে না। আমাদের কি করতে হবে? কর্মত্যাগের পরিবর্তে আমাদের কি করতে হবে? নিষ্কাম কর্মযোগে আমাদেরকে বিশ্বাস করতে হবে, এবং আমরা নিষ্কাম কর্মযোগে অগ্রসর হব। কারণ কর্ম ছাড়া কেউ বাঁচতে পারবে না, কর্ম করতেই হবে। আর কর্ম করব ভগবানের উদ্দেশ্যে। সকাম কর্ম থেকে আমাদেরকে বিরত রাখতে হবে, বিকর্ম থেকে বিরত রাখতে হবে। আর কি করতে হবে? আমাদেরকে অকর্ম বা নিষ্কাম কর্মযোগে বিশ্বাস করতে হবে। 3 নম্বর শ্লোকে কি বলবো? জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী যো না দেষ্টি না কাঙ্ক্ষিতা, নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাত প্রমোচ্যুতে। এখানে কি বললো? যে জ্ঞেয়, হে মহাবাহ, যিনি কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষা যুক্ত নয়। মানে কর্মফলের প্রতি তার ঘৃণা থাকলে হবে না। আমরা আরে কর্মে কি আছে, বাদ দে কর্মের কথা, না, ঘৃণাও নয়, কারণ কর্মটা তো আমি করেছি বলে এসছে, সেটা জানতে হবে, কিন্তু আসক্তি নেই। কর্মফলের প্রতি ঘৃণা থাকলেও হবে না, এবং আকাঙ্ক্ষা থাকলেও হবে না। তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। নিত্য সন্ন্যাসী কে তাহলে? আমরা সকলে, যারা যখন আমরা যে এই কর্ম করছি কিন্তু কর্মফলের প্রতি আকাঙ্ক্ষিত নয়, বা কর্মের প্রতিও আমাদের ঘৃণা নেই, যে আমরা কর্ম করব কিন্তু ফলের প্রতি আকাঙ্ক্ষা করব না, তখনই তাকে কি বলা হচ্ছে? নিত্য সন্ন্যাসী। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত, তার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব আমাদের কোথায় থেকে আছে? মোহ থেকে আছে। এবং পরম সুখে কর্ম বন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করে। এই যে কর্মের বন্ধন, এই কথাগুলো আমাদের বারবার আসবে এই চ্যাপ্টারে। কর্মবন্ধন, কর্ম নিষ্কাম কর্মযোগ, এই যে কর্মবন্ধন, কি বললাম? কর্ম করলেই তিনটে, দুটো তার ফল হতে পারে, হয় বিকর্ম হবে, না হলে অকর্ম হবে। যদি বিকর্ম হয়, এই বিকর্ম হয় অথবা সকর্ম হবে। কিন্তু যদি আমি অকর্ম করি তাহলে কোনো ফল নেই, কিন্তু কর্ম আর বিকর্মের ফল আছে, সেটি আমাদেরকে ভোগ করতেই হবে। আর ভোগ মানেই হয় পুণ্য, না হলে পাপ। পুণ্য মানে পুনরায় আসতে হবে, পাপ মানে পুনরায় আসতে হবে।
আর পুনরায় আসা মানে আপনারা বুঝে যান ওই চারটে প্রবলেম। কি কি প্রবলেম? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষানু দর্শনম। মানে আমরা সব সময় কি বলি? গ্যাসের দাম বেড়ে গেল, আমাদের রাস্তা খারাপ, আমাদের বাস ঠিক মতো চলে না, ওখানে ওই ঝামেলা করছে, ওরা কারেন্ট দিচ্ছে না, এই পাড়াতে ঝামেলা হচ্ছে। এইগুলো হচ্ছে আমাদের সমস্যা। এগুলো আমাদের সমস্যাই নয়। আমাদের সমস্যা কি? এইগুলো কেন আসছে? কারণ আমরা জন্মগ্রহণ করেছি বলে। জন্মগ্রহণ করলেই চারটে সমস্যা। জন্ম এক সমস্যা, জন্ম মৃত্যু একটা সমস্যা, আরো বড় সমস্যা, আর জরা মানে আমরা প্রত্যেকে বুড়ো হব। এই গ্যাসের দাম বাড়লো কি কমলো, আলুর দাম বাড়লো কি কমলো, আপনাকে কোনো অবস্থাতেই আপনাকে বৃদ্ধ অবস্থা থেকে বাঁচাতে পারবে না, যে গভর্নমেন্টই আসুক আর যে ডাক্তারই আসুক। আর জরার পরে ব্যাধি, অসুস্থ আপনি হবেনই। আমাদেরকে বুড়ো হতে হবে এবং অসুস্থ হতে হবে, এবং এই ভোগ আমাদেরকে করতে হবে, কষ্ট ভোগ করতে হবে। কারণ আমরা যদি বলি যে না না ও অন্যরা মরে আমি মরি না, একদম ভুল। এটা হচ্ছে খরগোশ। খরগোশ কি করে? যখন কুকুরকে দেখে ফেলে তখন মাঝে মাঝে চোখ বন্ধ করে ঝুপ করে বসে যায়। কেন? যে ও চোখ বন্ধ করলে আর কিছু দেখতে পায় না। ও ভাবে কি ওকে বুঝি আর কুকুরে দেখতে পাচ্ছে না, কিন্তু কুকুর গিয়ে আস্তে আস্তে গিয়ে তাকে খপ করে ধরে তার শিকার বানিয়ে ফেলে, তাই না? তো আমাদের খরগোশ হলে চলবে না। আমরা যদি ভাবি যে না কে দেখেছে, আরে ছাড়ো না ওসব, চোখ বন্ধ করে বসে যাও, তাহলে কিন্তু আমরা খরগোশের মতো কুকুর আমাদের কিন্তু ঘপ করে ধরে নেবে। কোন কুকুর? যে আমাদের কর্মফলের কুকুর আমাদের কিন্তু ঘপ করে ধরে নেবে। তাই আমাদের জানতে হবে যে আমাদের প্রকৃত জ্ঞানের অভাবে, আমরা অজ্ঞানতার কারণে এগুলো ভাবি। আমাদের প্রকৃত সমস্যা কি? আমাদের প্রকৃত সমস্যা হচ্ছে আমাদের গ্যাসের দাম বাড়া সমস্যা নাই, আলুর দাম বাড়া সমস্যা নাই, পেট্রোলের দাম বাড়া সমস্যা নাই, রাস্তা খারাপ সমস্যা। আমাদের প্রত্যেকের প্রত্যেকের সমস্যা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আর বাকি তিনটে আছে, সেটি কি? আদি আত্মিক, আমার নিজস্ব শরীরের প্রবলেম, মনের প্রবলেম, এগুলো বলছে আদি আত্মিক। আদি ভৌতিক, এই পড়োশি ঝামেলা করে দিল, পাকিস্তান থেকে এসে গুলি মেরে দিল, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়ে গেল, এগুলো হচ্ছে যার বাড়ির আত্মীয় মারা গেছে বা ইনজোর্ড হয়েছে, সে কি দোষ করেছে? সে তো কিছু করেনি, কিন্তু তার গায়ের পুরে কেন এসে পড়ছে? এটা হচ্ছে আদি ভৌতিক। মানে এ সমস্যা থাকবেই। আমরা কোনো দিনও এই সমস্যা থেকে বাঁচতে পারবো না। যতদিন আমাদের জীবন ধারণ থাকবে ততদিন এই সাতটি সমস্যা থাকবেই। আমরা যদি বলি যতই ভালো যে গভর্নমেন্টে আসুক, আমেরিকা বলুন, রাশিয়া বলুন, যে দেশই যান আপনারা, এই চারটে আর তিনটে সাতটা প্রবলেম থাকবেই। তাহলে গেল আদি আত্মিক, আদি ভৌতিক, আর একটা আদি দৈবিক। শেষে যতই যাই করুন, ভূমিকম্প আসলে না আমেরিকান, না ব্রিটিশার্স, না রাশিয়ান, না ইন্ডিয়ান, না পাকিস্তানি, না বাংলাদেশি, কারো রক্ষে নেই। যেখানে ভূমিকম্প আসবে সকলেই ওতে হাসবে। আর তাতে মানুষের কিছু করারও নেই, আর চোখ বন্ধ করে শুধু সহ্য করতে হবে। এই বলে কি ভগবান আমাদেরকে ভূমিকম্প দিয়ে দিবে। তো এটাকে বলছে আদি দৈবিক। তাহলে এই সাত প্রকারের প্রবলেম থাকবে কিসের জন্য? যখন আমরা কর্মের বন্ধনে আটকে থাকবো। কর্মের বন্ধন কি কর্ম? সকাম, সকাম কর্ম করলে পুণ্য, আর অকাম বিকর্ম করলে পাপ। তাহলে পাপ করলে তো কষ্ট পেতেই হবে, পুণ্য করলেও কষ্ট পেতে হবে। কেন? কারণ আমরা এই জীবন ধারণ করলে এই সাত ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। তাই আমাদের খুব এই জ্ঞান দ্বারা আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি করব, খুব ভেবেচিন্তে আমাদের ডিসিশন নিতে হবে। আর আমরা এই দেহত্যাগ করার পূর্বে যদি আমরা আমাদের সবকিছু কামনা বাসনা যদি পূর্ণ করতে না পারি, এই চ্যাপ্টারেই পড়বো, তাহলে কিন্তু আমাদের পুনরায় আবার আমাদেরকে ফিরে আসতে হবে কোথায়? ওই কামনা বাসনা পূর্তি করার জন্য। আপনি বাজারে গেছেন কিছু কিনতে, কিনতে গিয়ে আপনার বাড়ি থেকে তো লিস্ট বানিয়ে নিয়ে গেছিলেন, গিয়ে আপনি বাজারে গিয়ে আপনি ভুলে গেলেন যে আরে একটা জিনিস কিনতে ভুলে গেলেন। আপনার মনের মধ্যে ইচ্ছা ছিল কিন্তু কিনতে ভুলে গেলেন, বাড়িতে এসে দেখলেন লিস্টের সঙ্গে মিলিয়ে এটা কেনা হয়নি। আবার আপনাকে বাজারে যেতে হবে না? যেতে হবে না? যেতে হবে তো। তো তাই আমাদের জানতে হবে যে আমাদের যে যে জিনিসগুলো করণীয় আছে সেগুলো সম্পূর্ণরূপে কমপ্লিট করে আমাদের সবকিছু থেকে আসক্তি থেকে দূর থাকতে হবে। আর এই যদি মনের মধ্যে সামান্যও থেকে থাকে এর থেকে আমি আনন্দ পাচ্ছিলাম, আরো আমার আনন্দ দরকার, আবার আসতে হবে। তার মানে আমাদের বুঝতে হবে যে এই পৃথিবীর ঝামেলা এইবারই ল্যাটা চুকিয়ে দিতে হবে। কিভাবে? কিভাবে চুকিয়ে দিতে হবে? যে আমরা অনেক কষ্টে এই মানব শরীর পেয়েছি,
এবং মানব শরীরের তার থেকে বড় জিনিস হচ্ছে আমরা মানব শরীরের ব্যবহারের উদ্দেশ্য জানতে পেরেছি। আমাদের জীবনের উদ্দেশ্য কি? এই বারবার জন্মগ্রহণ করা, বারবার মৃত্যুবরণ করা, এই কষ্টের জীবন থেকে বেরোনো। আমাদের জীবন একটা নয়, আমরা হচ্ছে আত্মা, আর এই আত্মা বারবার ইচ্ছা পূর্তির জন্য এই শরীরের মধ্যে ঢুকছে। যে ইচ্ছা নিয়ে থাকবে সেই রকম। কেউ যদি ঘুমোতে ভালোবাসে, সে গাছের জীবন পেয়ে যাবে, যা ঘুমো ঘুমো। অনেকে থাকে না, বডি রাখানোর জন্য খালি গায়ে থাকে, গাছ দাঁড়িয়ে আছে খালি গায়ে একদম, ব্যাস 100 বছর, 200 বছর, 300 বছর কেউ আসছে পেরেক ঠুকে দিচ্ছে ওর গায়ে, সহ্য করছে। আমরা পড়ি না, তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণু না? তো তরুরা কত সহিষ্ণু, তাদেরকে সহিষ্ণু হতেই হবে, কোন রাস্তা নেই। ক্লাসে পড়া না পারলে ক্লাসে টিচার কি করতেন, মাস্টারমশাই কি করতেন? দাঁড় করিয়ে দিতেন তো, যে দাঁড়িয়ে থাক, পুরো ক্লাসটা দাঁড়িয়ে থাক, পড়া পারিসনি। তো তেমনি ভগবানের খাতায় যখন আমরা কোনো অন্যায় করব, যখন আমরা দোষ করব, যে ওই ধরনের ওই লেভেলের দোষ করব, তখন ভগবান দাঁড় করিয়ে দেবে, থাকুন দাঁড়িয়ে, থাকুন দাঁড়িয়ে, থাকবো দাঁড়িয়ে থাকবো, একটা বট গাছ হয়ে দাঁড়িয়ে থাকো। সবাই আসবে, কাটবে, মাচা বানাবে, বসবে, গাল দেবে, মন্দ দেবে। ওই গাছকে গাছ একদম সহ্য করবে, জল হবে, বৃষ্টি হবে, কেউ ওইখান থেকে একটা ডাল কেটে নিয়ে যাবে, গাছের পাতা কেটে কাউকে খাওয়াবে। গাছ কিন্তু গাছের গা দিয়ে কিন্তু ওই বট গাছ বা অশ্বত্থ গাছে একটা গিয়ে আপনি পেরেক ঠুকে দিন, দেখবেন ওইখান থেকে রস বেরোচ্ছে, কষ্ট হচ্ছে। আপনার গা দিয়ে রক্ত বেরোলে যেমন কষ্ট হয়, ওরও সেই একই কষ্ট হচ্ছে, কিন্তু ওকে সহ্য করছে, কারণ উপায় নেই আর কিছু। যেমন আমরা বুড়ো হওয়া থেকে বাঁচতে পারি না, বাঁচতে পারি? আমরা কেউ বলতে পারবো যে আমি বুড়ো হব না, আজ থেকে আমি এই বয়সে স্থির হয়ে গেলাম? পারবো না। আমাদেরকে সহ্য করছি, মেনে নিয়েছি এটা। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নামুইহতি, 2-13 নম্বর শ্লোকে, যে এই শরীরের মধ্যে পরিবর্তন আমরা দেখছি, মেনে নিচ্ছি, কিন্তু ফাইনাল পরিবর্তন যখন হবে তখন আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেহান্তর যখন হচ্ছে, কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি তারা জানে দেহান্তর হবে। আপনারাও জেনে গেছেন, আমাদের মৃত্যুর পরে আবার নতুন শরীর পাবো, যদি না আমরা আমাদের এই জীবনে আমাদের যাত্রা সম্পন্ন করতে পারি। তাই সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে এই সুযোগ কিন্তু আমাদের কাজে লাগাতেই হবে। এই সুযোগটাকে যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে আবার কিন্তু আসতে হবে। সুযোগটা কি? এই মনুষ্য জীবন। মনুষ্য জীবন, তার থেকে বড় জিনিস হচ্ছে আপনাদের ওই জ্ঞানটি অর্জন করার সুযোগ এসছে, যে এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি। এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে বাড়িতে ফাইনালি ফেরত যাওয়া। কোথায়? আমাদের আসল বাড়িতে। আমাদের আসল বাড়ি একটি নির্দিষ্ট আমাদের বাড়ি আছে। যে একটা স্কুলে যদি বাচ্চা ছেলে প্রতিবার ফেল করে, আর প্রতিবারে একই ক্লাসে মাস্টারমশাই যদি আটকে রাখে আর বলে তুই এইখানেই থাক, এইখানেই থাক, সেটা কি ছেলের জন্য ভালো? না স্কুল থেকে পাশ করে সে বাড়িতে চলে আসবে? তো আমরা তেমনই যদি বারবার বারবার অন্যায় করি, ফেল করি, তাহলে এই পৃথিবীতে পড়ে থাকতে হবে আমাদেরকে। কখনো মানুষ হিসাবে, কখনো কুকুর হিসাবে, কখনো গরু হিসাবে, কখনো গাছ হিসাবে, কখনো কীট পতঙ্গ। এই 84 লক্ষ জীবনের মধ্যে আমাদেরকে বারবার আবর্তিত হতে থাকবে। তার থেকে আমার মনে হয় ভালো, বা শাস্ত্রেও বলছে, যে আমাদের জীবনের পরম উদ্দেশ্য বুঝে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার জন্য সচেষ্ট হওয়া। তাই এটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের কর্মফল ত্যাগ করে, কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে, আমরা যখন সম্পূর্ণভাবে আমাদের সংসারে আছি বা যে যে অবস্থাতে আছি, আমরা ভগবানকে সামনে রেখে বাকি কর্তব্যগুলো আমরা করতে থাকবো। আর কর্তব্যর সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে আমাদের ফলের প্রতি আসক্তি রহিত হতে হবে, তাহলে কোনো বন্ধন থাকবে না। আজকে 3 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর শ্লোক পর্যন্তই হয়ে থাকলো। তারপরে 4, 5 আবার আমরা পরে পড়বো। তো আজকে এখানেই শেষ করব। আপনাদের ক্যামেরা অন করবেন, আর কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে, বলার থাকে, তাহলে অবশ্যই বলবেন। আর 4 নম্বর চ্যাপ্টারের সামারি আপনারা তৈরি করবেন। 4 নম্বরের চ্যাপ্টারের সামারি খুব প্রয়োজন, না হলে কিন্তু আপনাদের লার্নিংটা দুর্বল হয়ে যাবে। আমি চাই না আপনারা এত সকালে কষ্ট করে সংসারের কাজকর্ম ছেড়ে 1 ঘন্টা ইন্টারনেট পুড়িয়ে আপনারা শুধু শুধু সময় নষ্ট করবেন, আমি চাই না। তাই আপনারা যে পরম জ্ঞান অর্জনের জন্য যে চেষ্টা করছেন, আপনারা যেন সর্বতোভাবে সেই জ্ঞান অর্জন করতে পারেন এবং সকলের কাছে এই জ্ঞান পৌঁছে দিতে পারেন। এর থেকে বড় কিছুই হতে পারে না। আমরা এতদিন আমরা নদীর আশেপাশে এদিক দিয়ে চলে গেছি, কিন্তু প্রকৃত অর্থে জানতে পারছি এই নদীর মধ্যে কি অমৃত আছে, যা একবার গ্রহণ করলে আর তাকে বারবার জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না। তাই সকলে
সর্বতোভাবে জ্ঞান অর্জন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন। তো আজকে 29-30 জন মতো হয়েছিল। ঠিকই আছে, আপনারা বাবুজি, একদিনে আমার একটা হরে কৃষ্ণ বল- বাবুজি। বলুন বলুন, হরে কৃষ্ণ। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের এই দশবিধ নাম অপরাধে হ্যাঁ, আমরা বিষয় আসক্তি, মানে কৃষ্ণ নাম নিলে আমরা বিষয় আসক্ত হতাম কৃষ্ণ ভক্ত হয়ে, তাহলে হ্যাঁ, আমাদের চলবে কি করে যদি চলবে। বিষয়ের দিকে না রাখি? আমাদের আমাদের কতখানি প্রয়োজন, আমাদের জানতে হবে এই পৃথিবীটা কার। এই পৃথিবীটা হচ্ছে ভগবানের। ভগবানের মানে সমস্ত বিষয়, মানে বলছে ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম, আসবে এই চ্যাপ্টারে আসবে যে ভগবান একটা একটা কোন কোম্পানির মালিক, তার সবকিছু, আমরা তার কর্মচারী মাত্র। এবার এই কর্মচারী কতখানি পর্যন্ত তার ফেসিলিটিস প্রয়োজন সেটা আমাদের জানতে হবে। আমরা যদি ভোগ ঐশ্বর্যের মধ্যে যদি যত বেশি ব্যস্ত হয়ে পড়বো, ততই কিন্তু আমরা ভগবানের থেকে দূরে চলে যাব। যেমন একটা সহজ এক্সাম্পল দিই। আমার বাড়িতে একটি টিভি আছে, বড় টিভি আছে। টিভিতে শুধু একটাই কানেকশন আছে, কিসের কানেকশন? ডিডির কানেকশন। আর কোনো কানেকশন নেই। তাহলে আমি ওই টিভিতে কতক্ষণের জন্য ব্যস্ত থাকবো? ওই টিভির পিছনে ক্ষণিকের জন্য না, শুধু ওই একটা ইনফরমেশন বা নিউজ আসলো বা একটা বিশেষ সিরিয়াল হলো, তারপরে টিভিটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার বাড়িতে একটা টিভি আছে, যে টিভিতে হাজারটা চ্যানেল। একটা প্রোগ্রাম শেষ হওয়ার পরে আর একটা চ্যানেলের জন্য আমি, আর একটা প্রোগ্রামের জন্য আমি নিজেকে স্থানান্তরিত করবো না। প্রত্যেকটা মুহূর্তে আমি কি করব, একটার পর একটা চ্যানেল চেঞ্জ করতে থাকবো, আর আমার 24 ঘন্টায় ব্যস্ত হয়ে যাবে। তাই এখানে বলছে যে ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া অপহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধি না বিধয়তে। জীবন ধারণের জন্য যতখানি প্রয়োজন ততখানি আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। তাই বলে আমার দরকার আমি একখানা 3খানা রুটি খেতে পারি, আমি 100খানা রুটি তৈরি করে রেখে দিলাম, তাহলে রুটি তৈরি করতেই তো আমার সময় চলে যাবে যাবে। এক হচ্ছে আটা আনো, অমুক করো তমুক করো, রুটি তৈরি করো, খেলাম কিন্তু 3খানা। আর 97খানা রুটি আমি ওই রেখে দিলাম, পরে খাবো, হতে খেয়ে পচে নষ্ট হয়ে গলে কুকুর শিয়ালে খেলো। তো আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা যে সমস্ত কাজ করি, আমরা শুধু ভাবতে থাকি ভবিষ্যতের কথা, ভবিষ্যতে। কিন্তু আমরা জানি না এই ভবিষ্যতের পরের ভবিষ্যৎটা কখনোই হবে না। আমরা শুধু ভাবি প্রেয়। খেলার জন্য গুলি খেলা, স্কুলে যাওয়ার আগে আমাদের যে খেলতে ভালো লাগে, সেই খেলাতে ব্যস্ত হয়ে আছি, কিন্তু স্কুলে যাওয়ার আমাদের ইচ্ছে নেই। তো তেমনই আমরা যদি ভোগ আর ঐশ্বর্যের মধ্যে প্রচুর সম্পত্তি করব, অমুক করবো, তাতেই আমাদের ব্যস্ততার মধ্যে জীবন চলে যাবে। আর যখন একটার প্রতি কাম থেকে হবে লোভ, লোভ থেকে হবে ক্রোধ, আর তারপরে কি হবে, সব সময় আমি বিচলিত থাকবো, তাহলে ভগবানের নাম কখন করবো? আমাদের মানব দেহের উদ্দেশ্য কি? এই শরীরের উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর একটা রাস্তা। ঠিক এটাই এটাই হচ্ছে আমাদের মানব জীবনের একমাত্র উদ্দেশ্য, এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো। কিন্তু সবসময় যদি ভোগ আর ঐশ্বর্যের মধ্যে পড়ে থাকি, আর এই চিন্তাতে এইখানে করলে এই হবে, ওইখানে করলে ওই হবে, এগুলো আমার যতখানি প্রয়োজন সেটার মধ্যে সীমাবদ্ধ থাকলে আমার মনে হয় সব থেকে ভালো। কারণ আমরা তো সংসার জীবনে আছি, আমাদের সংসার জীবন যাপনের জন্য একটা মিনিমাম অর্থের প্রয়োজন। যেমন আমাদের নিঃশ্বাস নিলে তবেই আমাদের জীবন চলবে, তেমনি আমাদের খেয়ে পরে সকলকে নিয়ে বেঁচে থাকতে হবে, তার জন্য প্রয়োজন। সেই কাজগুলো করব, এবং কাজগুলোর সঙ্গে এটাও মনে রাখবো যে এই কাজগুলো করছি অনলি জীবনটাকে বাঁচিয়ে রাখানোর জন্য। আর এই জীবনটার উদ্দেশ্য কি? ভগবানের সেবা করা। যখন আমরা এইভাবে কর্মের মধ্যে অকর্ম খোঁজার চেষ্টা করব, একদিন বলেছিলাম, অনেক বিশদ ভাবে বলেছিলাম, 3-4 দিন আগের রেকর্ডিং এ আছে, কর্মের মধ্যে অকর্ম খুঁজতে হবে। অকর্ম মানে কি? যে কর্ম ভগবানের উদ্দেশ্যে করা, যাতে বন্ধন নেই। আর কর্ম কি? যে কর্ম করলে আমাদেরকে পুণ্য লাভ হবে। আর পুণ্য মানেই বন্ধন। তো আমাদের কি করতে হবে? কর্ম, যে কাজটা আমরা করছি সেটাকে আমাকে জানতে হবে, এই কাজটা করে এই জীবনকে যদি বাঁচিয়ে রাখতে পারি, এই শরীর যদি সুস্থ থাকে, তবেই আমি ভগবানের সেবা করতে পারি। মানে উদ্দেশ্য, শেষ উদ্দেশ্য যদি ভগবানের সেবা করা হয়, তাহলে সেখানে কোনো আমাদের বন্ধন নেই। অপরাধ নেই। তাই আমাদের জানতে হবে যে আমাদের কতখানি প্রয়োজন। আমাদের একটা গাড়ি, একটা বাইক হলে হয়ে যাবে? একটা বাইকের সঙ্গে 3 রকমের বাইক, তিনটে, দুটো বড় গাড়ি, তিনটে সাইকেল, আর সবগুলো রেখে আমি হেঁটে যাচ্ছি বাজারে, এটা যেন না হয়, সেটাই বলছে। তো তাহলে আমাদের আমাদের কি করতে হবে, যে আমাদের শুধু উদ্দেশ্য জানতে হবে, যে স্কুলে সেজে গুজে গেলাম না, স্কুলে গিয়ে পড়াশোনাটা করাই আমার জীবনের উদ্দেশ্য। তো এইটা যখন আমাদের মাথায় থাকবে, তখন আমরা ভগবান ভক্তিটা ঠিকভাবে করতে পারবো। হয়েছে? এটাই বলতে ঠিক আছে চাইছিলাম। বাবুজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে আমরা এখানে শেষ করি, কিন্তু 4 নম্বর অধ্যায়ের আপনাদেরকে সামারি তৈরি করতে হবে, এবং বলতে হবে, লিখতে হবে, খাতাতে ছোট করে লিখুন, না না হলে হবে না, না হলে কিন্তু আপনারা ভুলে যাবেন। হ্যাঁ।
বলুন বলুন, আনমিউট করাচ্ছে, আনমিউট করেছি, বলুন বলুন এইটা মাতাজি। এইটা এই তো হ্যাঁ, এইটা এই যে রাখি মাতাজি এটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। হরে কৃষ্ণা। ওর বাবা ঠিক আছে। ওর বাবার কাজ আজকে। ও, ঠিক আছে, করা। আর সবাইকে যেতে হবে, কোনো রাস্তা নেই, কেউ অ্যাক্সিডেন্টে যাবে, কেউ ভালোভাবে যাবে, সবাইকে একদিন যেতে হবে। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করুন যেন তার ভালো ভগবানের কাছে আশ্রয় হয়, হয়েছে কিনা জানি না, তার কর্মফল অনুসারে হবে। কিন্তু আমাদের প্রার্থনার অনেক শক্তি থাকে, ঠিক আছে, প্রার্থনা করলে অনেক ক্ষেত্রে দয়া দাক্ষিণ্য ভগবানের হয়, তাকে যদি একটা ভালো জীবন দেয় যাতে ভগবান মুক্তি করতে পারে, বাস। তার বেশি আমাদের কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। এইটুকুই আমাদের ক্ষমতা ছিল। সবাই মিলে একবার হরে হরে কৃষ্ণ মহামন্ত্র যা জপ হরে করি কৃষ্ণ। আমরা, ওই বিগত আত্মার প্রতি শ্রদ্ধা হরে জানিয়ে, ওকে। কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে হরে রাম, রাম। রাম রাম, হরে হরে। তো আজকে আমরা এখানে শেষ রিনা করছি। শিকদার মাতাজি, রিনা শিকদার মাতাজি, আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন, গ্রুপে অ্যাড করব। আচ্ছা, আমার কাছে ঠিক আছে, আমি আছে, দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। গ্রুপে আচ্ছা, আছে কি? ঠিক গ্রুপে আছে। আছেন উনি? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে, আছি তো। গ্রুপে আছে, গ্রুপে আচ্ছা আছে, আচ্ছা, গ্রুপে ঠিক আছে। আছে ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক ঠিক। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ।